সারা রমজান ব্যাপী একটা কুকিং শো এর সাথে থাকবো। সো এটা আপনারা দেখবেন। এই একটা প্ল্যান রমজানের, আর রমজানের প্ল্যান হচ্ছে আমাদের নিজেদের একটা মেলা আছে 13, 14, 15 সঠিকভাবে সেটার জন্য ওয়েট করছি। সারা বছর ভাত খাইতে থাকেন, রমজানের টাইমে খাওয়া বন্ধ করেন, তো এটা তো ফিলিংসটাই অন্যরকম না। আমি পছন্দ করি। ওর যখন পার্লারটা হয় আমি আসলে আইল্যাশ এক্সটেনশন করব ভাবছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে কখনো করা হয়নি। তো আমাকে রুমা বলল যে বাংলাদেশে সবথেকে সুন্দর কাজ করে তৃষা, তুই যা। তো তৃষার সাথে আমি ফোনে কথা বলেছি, ও বলেছে আপু তুমি আসো, এনি টাইম আসো। এরপরে ওর কাজ দেখার পরে আমি নিজে ওর ফ্যান। আমি সবাইকে যারা করতে চাই আমি নিজেও বলেছি ওর কাছে আসতে। ও নেইল এক্সটেনশন এবং আইল্যাশ এক্সটেনশন অনেক সুন্দর করে করে, তো আমি ওর ফ্যান। ও নতুন একটা শোরুম দিয়েছে, সো এখন দেখবো, যাবো ভেতরে। আমি গিফটও পেয়েছি অনেক সুন্দর সুন্দর। ওর চয়েস ভালো, ওর মেয়ে ভালো, ওর যেহেতু পার্লারের কাজটাও ভালো, আশা করছি ওর ড্রেসগুলো আরও অনেক ভালো হবে। তো বলি তৃষা হচ্ছে নারী উদ্যোক্তাদের মধ্যে আমি যদি বলি যে এখন নারী উদ্যোক্তা কারা, তাহলে বলবো এই যে দুইটা মানুষ, মা মেয়ে, এরা হচ্ছে সত্যিকারই উদ্যোক্তা যারা কিছু করতে চেয়েছে। তৃষা যেমন মডেলিংয়ের পাশাপাশি ও একটা ক্যারিয়ার বেছে নিয়েছিল, বিউটিশিয়ান আন্টি, খুব সুন্দর মেকআপ করে তৃষা, খুব সুন্দর মেকআপ করে। ও আইল্যাশ এক্সটেনশন খুব সুন্দর করে। ও নেইল এক্সটেনশন যারা করতে চান এখানে, ওর ওখানে গিয়ে একবার কাজ করলে ফ্যান হয়ে যাবেন। এবং এই যে উদ্যোক্তা হিসেবে ও নতুন করে একটা শোরুম ওপেন করেছে, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে। আর আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, আমাদের সামনে একত্রে একটা মেলাও আছে, সেখানে তো আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আর এই উদ্যোক্তারা আছেন তারা অবশ্যই কিছু ভালো চিন্তা করে আসুন, ফিউচার চিন্তা করে আসুন। যে কোনো বিষয় স্টাবলিশ হতে একটা সময় লাগে, সেই সময়টা দিন, মানে ব্যবসা হোক, নিজেকে হোক, কি করবেন সেটা চিন্তাতে হোক, একটু সময় নিয়ে যখন আপনি একটা কাজে আগাবেন তখন অনেক লং রান করা যায় সেই কাজটা। আইল্যাশের ওর আমি এখন পর্যন্ত ড্রেসে এখনও যাইতে পারলাম কই। আমি মেলাতেও আসলে আমার মেলাতেও ওর স্টল ছিল, আমি তখন একটা পেয়েছি, তাহলে যেতে পারিনি। সো মানে প্রোডাক্ট আমি একটা পেয়েছি, ওইটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি যখন প্রাইসটা একটা দেখলাম সেটা অনেক রিজনেবল লেগেছে। তো আমি এখনো দেখতে পারিনি, আমি দেখবো, এখন গিয়ে দেখবো। চায় না চায় সেটা আমি জানি, আমার ছোট বোন, এই জন্য আমার আশা, আমার যেটা বলার চেষ্টা করছেন ওইরকম কিছুই না। আমি এখানে অ্যাজ সেলিব্রিটি না, অ্যাজ বড় বোন এসেছি, যে আমার বোন জামাই এদিকে যাই ওইদিকে যাইতেছে করতেছে, কি কিছু না 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 কম দেখা হচ্ছে মানে হচ্ছে আমার, হ্যাঁ একটা মানে বেশ লং টাইম আমি কাজ করি নাই, বিকজ আমার কিছু রিজন ছিল, আমি করতে চাই না, এই জন্য করিনি। কিন্তু যেই ডেটগুলো দেওয়া আছে বা যে ডেটগুলো দেওয়া ছিল সেগুলো কাজ করেছি। আমি গতকালকেও হাবুর স্কলারশিপের শুটিং করে এসেছি। আমার ঈদেও কাজ আসবে, প্রজেক্ট আপনারা দেখতে পাবেন। নাটকের রহনা ওইটা তো অন্য জগৎ, ওটা তো ভিন্ন কাজ। যে কোনো প্রফেশন মানে একটা প্রফেশন থাকতে থাকতে আরেকটা প্রফেশনেও মানুষকে মানে ইনভলভ হওয়া উচিত মানুষের। সো পাশাপাশি একটা কিছু থাকলো ব্যাকআপ, যে ওকে ঠিক আছে। লাইক প্রস্তুতি হচ্ছে আমি সারা রমজান ব্যাপী এখন পর্যন্ত কথা হচ্ছে যে কোনো একটা চ্যানেলের সাথে আপনারা জানবেন আমি